হ্যালো ভিউয়ার্স, দেখুন আজকে আমি আপনাদের একটা মোশন সেন্সর সার্কিট দেখাবো, যেটা কিন্তু খুবই ভালো কাজ করছে এবং এটা তৈরি করাই আপনাদের দেখাবো। দেখুন এটা কিন্তু খুবই সিম্পলভাবে তৈরি করা। দেখুন এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর এখানে পিচ সেন্সর জাস্ট এইখানে আপনি লাগিয়ে দেবেন। আর এখন এর সাথে আমি একটা বাল্ব লাগিয়েছি। এখানে সর্বোচ্চ আপনি 300 ওয়াট কিন্তু জ্বালাইতে পারবেন, কারণ এখানে BT 134 আমি একটা ট্র্যাক ইউজ করেছি। আর দেখুন এইখান থেকে আমি পাওয়ার দিয়েছি। এখন এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের আগে একটু দেখাই, তারপরে এটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো। তো দেখুন আমি এইখান থেকে আমি সুইচটা অন করতেছি। দেখুন আমার সুইচটা অন হয়েছে এবং আমার পি সেন্সরে কিন্তু সুইচ অন করার সাথে সাথেই কিন্তু এতে পুরো পাওয়ার পেয়ে যাবে এবং 2-3 বার অন অফ হতে পারে। ঠিক আছে, কারণ পিচ সেন্সরটা পুরো পরিবেশটা, অর্থাৎ প্রথমে অন করার পর পরিবেশটা ভালো করে বোঝার জন্য কিন্তু 2-3 বার অন অফ এমনটা হয়, তারপরে কিন্তু এটা মোশন অনুযায়ী কাজ করবে। তো দেখুন এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু দেখাই। ওকে ভিউয়ার্স, দেখুন এটা কিন্তু আমার অফ হয়ে গেছে। আর এখানে পিচ সেন্সরে কিন্তু এইখানে আপনি কিন্তু টাইম কিভাবে সেট করতে হয়, তারপর আপনি কিভাবে এর মানে কত দূর পর্যন্ত এটা সেন্স করতে পারবে কোনো মানুষের উপস্থিতি, সেটাও কিন্তু আপনি সেট করতে পারবেন। এটা কিভাবে করা যায় তার জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন। সেটা আই বাটনে পেয়ে যাবেন বা ইন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো দেখুন এটা অফ হয়ে গেছে। এখন দেখুন এর সামনে আমি হাত দেওয়ার চেষ্টা করেছি, তখন কিন্তু এটা জ্বলে উঠেছে। তো এটা এভাবেই কাজ করে। তো আমি একটা নির্দিষ্ট টাইম সেট করেছি, ওইটাই পরে এটা অফ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আমি এর সামনে যদি হাত বা অন্য কিছু নিয়ে যাই তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। যেটা আমি উপরের দিকেই এই করে রাখছি, দেখুন এটা কিন্তু অন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এটা কিন্তু এভাবে দেখুন, এখানে কিন্তু শক লাগার সম্ভাবনা আছে, যেন আমি সাবধানে করছি। তো এখানে এটা আপনারা এভাবে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু লাগা দিতে পারবেন। আমি একটু অফ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন এই সার্কিটটা কিন্তু আপনারা এভাবে যে কোনো জায়গায় কিন্তু আপনারা সেট করে দিতে পারেন, বা এটা কাভারিং করেও কিন্তু আপনি সেট করতে পারবেন। ওকে, তো এই সার্কিটটা আমি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো। যে এটা কিন্তু খুবই ভালো মানের একটা সার্কিট এবং ভালো কাজ করে। তো আপনারা এটা কিন্তু তৈরি করতে পারেন বা আমার কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ইন্টার পর। যারা কম্পিউটার দিয়ে আমার ভিডিও দেখছেন তারা এভাবে সাবস্ক্রাইব করুন, আর যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও দেখছেন তারা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে দিন। তো ভিউয়ার্স দেখুন এই প্রজেক্টটি করতে কি কি লাগবে আমি কিন্তু সবকিছু আপনাদের দেখাবো। এর সার্কিট ডায়াগ্রাম, তারপর কি কি কম্পোনেন্ট আমি এখানে ইউজ করেছি, তারপর দেখুন এটা হচ্ছে পিচ সেন্সর, আর এখানে আমি এই বাল্বটা জ্বালিয়ে আপনাদের দেখিয়েছি। আর দেখুন এইখানে পিচ সেন্সর লাগানোর জন্য দেখুন এইখানে আমি ব্যবস্থা করেছি। দেখুন এই এখানে তিনটা ওয়্যার দিয়েও কিন্তু আপনি লাগাইতে পারবেন। আর এটা জাস্ট এইখানে সুন্দরভাবে আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট এখানে সুন্দরভাবে আপনি সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তো চলুন এটা তৈরি আমি সার্কিট ডায়াগ্রাম আপনাদের দেখাবো, আর কি কি লাগে সবকিছু আপনাদের একটু দেখাই। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন।
তো ভিউয়ার্স দেখুন আমার সার্কিটটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আপনাদের সামনেই প্রত্যেকটা কম্পোনেন্ট দেখালাম এবং প্রত্যেকটা কম্পোনেন্ট সোল্ডারিং করলাম এবং আপনাদের কিন্তু কানেকশন ডায়াগ্রাম ও আপনাদের দেখালাম। দেখুন এই পাশ থেকে ইনপুট আর এই পাশ থেকে আউটপুট দিয়েই কিন্তু আপনি এটা করতে পারবেন বা এই সার্কিটটা অ্যাক্টিভ করতে পারবেন। আর এইখানে জাস্ট আপনার পিচ সেন্সরের 3টা লেগ এইখানে জাস্ট ইনপুট করে দিলেই হবে, তাহলে কিন্তু এটা ভালোভাবেই কাজ করবে। তো দেখুন এইখানে পুরো সেটআপ করার পর এইখানে জাস্ট আউটপুটে আপনি বাল্বটা লাগিয়ে দেবেন আর ইনপুটে আপনি এসি পাওয়ার দেবেন, তাহলেই হবে। আর এটা যেখানে ইউজ করা দরকার আপনি সেখানেই করবেন, এটা মানুষ দেখলেই এটা লাইটটা জ্বলে উঠবে। সবশেষে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই সার্কিটটা আপনাদের লাগে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, এইখান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন।